তো ফ্রেন্ডস, টেক্সেনিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেরিয়ে এসেছে একটা বিরাট বড় খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও চালিয়েছেন সার্জিক্যাল স্ট্রাইক। মাত্র 3 মিনিটে একটা উপগ্রহকে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর এই দাবির বিরুদ্ধে আবারও অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে থাকবে এই নিয়েই আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পরেই দেখবেন একটা বেল আইকন আসবে, সেটাকেও প্রেস করে রাখবেন এইরকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস দেখুন, এখানে বলা হচ্ছে মিসাইল হানা নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে জানিয়েছেন, বিশ্বের চতুর্থ শক্তি হিসেবে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল বা উপগ্রহ মাত্র 3 মিনিটেই একটি কাজে না লাগা উপগ্রহকে ধ্বংস করা হয়েছে। মোদীর এই ঘোষণায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে তৃণমূল। এদিন মোদীর ঘোষণার পরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, নির্বাচন ঘোষণা হওয়ার পর সরকারের মেয়াদ শেষ হওয়ার পরে এ ধরনের ঘোষণার কোনো জরুরি আবশ্যকতা ছিল না। বিজেপির ডুবন্ত নৌকায় অক্সিজেন যোগানোর জন্যই এ ধরনের কাজ করা হয়েছে। এই আচরণবিধি লঙ্ঘনের সামিল, যে কারণে তৃণমূলের তরফে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে। একই সঙ্গে মমতা বলেন, বিজ্ঞানীদের কৃতিত্বকে কাজে লাগাতে চাইছে বিজেপি, এটা মোদীর চরম নাটকীয়তার আরও একটা প্রমাণ। একই সঙ্গে মোদীর এই ঘোষণাকে বিদ্রূপ করে কংগ্রেস সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী জানান, বিশ্ব থিয়েটার দিবসে মোদীকে অভিনন্দন। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবার একটা কাজে না লাগা উপগ্রহ ধ্বংসের বিষয় নিয়ে আবারও অভিযোগ তুললেন মোদীর বিরুদ্ধে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই দাবিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ করেন এবং এই বিষয়টি তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলেও জানান তিনি। অপরদিকে দেখুন, আরেকটি খবরে বলা হচ্ছে, কর্ণাটকে বিশাল আয়কর হানা, এটাই মোদীর সার্জিক্যাল স্ট্রাইক বললেন কুমারস্বামী। কর্ণাটকে এদিন সকাল থেকেই কংগ্রেস ও জেডিএস নেতাদের বাড়িতে আয়কর হানা শুরু হয়েছে। কর্ণাটকের মন্ত্রী সিএস পুট্টারাজুর বাড়িতেও হানা দিয়েছে আয়কর। তার বাড়ি থেকেই মূলত আয়করের হানা শুরু হয়েছে। এই বিষয়ে মুখ খুলেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। তবে কতগুলি জায়গায় আয়কর হানা চলেছে তা নিয়েও আয়কর দপ্তর মুখ খোলেনি। পুট্টারাজু বলেছেন, মান্ডিয়া জেলায় তার বাড়িতে আয়কর হানা দিয়েছে। একই ধরনের তল্লাশি অভিযান চলেছে মাইসর ও হাসান জেলাতেও। শুধু মন্ত্রীরাই নন, 17 জন কন্ট্রাক্টর ও 7 অফিসারের বাড়িতেও আয়কর হানা হয়েছে। জেডিএস নেতা ও কর্ণাটকের মন্ত্রিসভার সদস্য সিএস পুট্টারাজুর মান্ডিয়ার বাড়িতেও তল্লাশি চলেছে। সেখানকার চিনাকুরালি গ্রামে তার বাড়িতে তল্লাশি চলেছে বলে মন্ত্রী জানিয়েছেন। এই প্রসঙ্গে জেডিএস এর মধু বঙ্গরাপ্পা বলেছেন, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে জানিয়ে দিয়েছিলেন এমন কিছু হতে পারে। বিজেপি রাজনৈতিক খেলা খেলছে, আয়কর হানা খুব সাধারণ বিষয়, তবে যে সময়ে তা হচ্ছে তা নিয়েই প্রশ্ন উঠছে। এই ঘটনার পর কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দাগেন। আয়কর হানা করে আসল সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছেন মোদী, এই বলে তোপ দাগেন কুমারস্বামী। এই প্রতিহিংসায় আয়কর অফিসার বালকৃষ্ণ মোদীকে সাহায্য করছেন বলেও তোপ দাগেন তিনি। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এবার মমতা রাহুলের সাথে সাথে কর্ণাটকের মুখ্যমন্ত্রীও মোদীর বিরুদ্ধে বিরাট তোপ দাগলেন। আয়কর হানা করে আসল সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছেন মোদী, এই বলে অভিযোগ করেন কুমারস্বামী। সাথে সাথে আয়কর অফিসার মোদীকে সাহায্য করছেন বলেও তোপ দাগেন তিনি। লোকসভা ভোটের আগেই একের পর এক দল কটাক্ষ করতে শুরু করেছে মোদীকে। দিল্লির দখলের লক্ষ্যে সকলেই মরিয়া হয়ে উঠেছে ভোট প্রচারে। তো ফ্রেন্ডস, আপনার কি মনে হয়, এবারের লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি তার মোদী ম্যাজিক দেখাতে পারবেন, নাকি মমতা রাহুলের মাস্টার স্ট্রোক বাজি মারবে? আপনার কি মনে হয়, অবশ্যই আপনার অমূল্য মতামত কমেন্টে জানাবেন। তো ফ্রেন্ডস, আজকের ইনফরমেশন এতটুকুই। আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র নিউজটিকে আপনাদের সামনে উপস্থাপন করা। যদি আমাদের দেওয়া ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটিকে সকল বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।